আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন দিনের আরেকটি ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখন আমি যাচ্ছি পায়ে হেঁটে বিলের ভিতরে যে রাস্তা থাকে সেই পথ ধরেই। তো সামনে রয়েছে একটা ডোবা, সেখানে কিছু মাছ ধরা হবে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ইতিমধ্যে আমি ডোবার কাছে চলে এসেছি। এই যে এখানে মাছ ধরা হচ্ছে। আর এই যে আমার ছেলে, ও জন্মের পর এমন অবস্থায় মাছ ধরে, কিভাবে ধরা হয় এই প্রথম দেখছে। তো সে কিন্তু ভীষণ এনজয় করছে, মনে হয় যেন মাছ সেও ধরছে, একেবারে প্যান্ট পায়ের উপরে উঠিয়ে নিয়েছে। তো অনেক আনন্দ পেয়েছে। তো যারা দেখেননি যে গ্রামে কিভাবে মাছ ধরা হয়, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন যে এখানে কতটা আনন্দ রয়েছে, ভালোবাসা রয়েছে এই মাছ ধরার ভিতরে। তো এই বালতিটার ভিতরে কিছু শোল মাছ রয়েছে, সাথে মাগুর মাছও ছিল। তো মাছ ধরা শেষ হয়েছে, এরপর সব মাছ যে মাছ পেয়েছে এগুলো বাসায় নিয়ে এসেছে। তো এই বালতিটার ভিতরে রয়েছে শোল মাছ আর মাগুর মাছ। দেখে ভীষণ ভালো লাগছে। আর এরকম তাজা ফ্রেশ মাছ খাওয়া যে কতটা মজাদার। আর এখানে রয়েছে এই বালতিটার ভিতরে কিছু কই মাছ আর খলসে মাছ। আর এই বালতিটার ভিতরে রয়েছে টাকি মাছ। আর এরপরে পাতিলের ভিতরে রয়েছে কিছু শিং মাছ। আর যে সমস্ত ছোট ছোট ছেলেরা মাছ ধরেছে ওদেরকে বাবা এখন মাছ ভাগ করে দিচ্ছে। তো টাকি মাছ থেকে দিয়ে দিবে, কারণ টাকি মাছ আমাদের বাসায় আমরা কেউই খাই না। তো যাই হোক, টাকি মাছটা কিন্তু খারাপ না, এটাও ভালো। আর টাকি মাছ আর সাথে ছিল কই মাছ, খলসে মাছ, এগুলো দিয়েছিল ওদেরকে। আসলে লোক ছিল অনেক, মাছ ধরতে গেলে দেখা যায় অনেক লোকই থাকে। তো যারা মাছ ধরে দেয় ওদেরকেও কিছু মাছ দিতে হয়। তো যাদের মাছ দিচ্ছে তারা মাছ নিয়ে চলে যাচ্ছে। আসলে অনেক দিন পর এভাবে মাছ ধরা দেখে আমার কাছেও খুবই ভালো লেগেছে। যারা মাছ ধরেছিল ওদেরকেও অনেকগুলো করেই মাছ দিয়েছিল, দেখেছি ওরাও অনেক খুশি ছিল। তো এখানে একটা শোল মাছ যেহেতু একদম তাজা, তো ধরাই যাচ্ছিল না, এগুলোর গায়ে তো প্রচুর শক্তি। আসলে ক্যামেরাতে ছোট মনে হলেও এটা অতটাও ছোট নয়। তো মাছটা আমি কেটে নেব, তাই বাবাকে বলেছিলাম মাছটা আমাকে একটু মানে মেরে দিতে, নয়তো হাতের ভিতরে একদম ধরাই যাচ্ছিল না। আর এই যে পাতিলের ভিতরে কিছু কই মাছ নিয়ে নিয়েছি, এটাও দুপুরে রান্না করবে। কারণ আমি আর আমার বাবা এই দুইজন শুধু শোল মাছ খাই। হ্যাঁ, আমার ছেলেও আছে। আর এছাড়া যে আমার ভাই বোন বা জিসানের বাবা, তারা কিন্তু শোল মাছ খায় না, তারা আবার কই মাছ খাবে, এজন্য দুটি নিয়ে নিয়েছি। কিছুক্ষণ আগে যে শোল মাছটা মারা হয়েছিল সেই শোল মাছটাকে আমি কেটে নিয়েছি, আমি পরিষ্কার করেছি, এরপর পিস পিস করে কেটে নিচ্ছি। তো শোল মাছটাতে প্রায় মাথা আর লেজ বাদে 8 পিস মাছ হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, মাছটা বেশ ভালোই বড় ছিল। এর আগেও এরকমের একটি শোল মাছ খাওয়া হয়েছিল, যদিও সেটি শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আসলে আমি বছরে একবার বা দুইবার এরকম শোল মাছ খাওয়া হয়, যখন আমার বাবা যে বিলের ভিতরে যে ডোবা থাকে সেখান থেকে যদি মাছ ধরা হয়, তো এই যে বড় সাইজের শোল মাছ এগুলোই খাওয়া হয়। এগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।
তো শোল মাছ কাটার শেষে এরপরে আমি কই মাছও কেটে নিয়েছি। আসলে কই মাছটা কাটা অনেক কঠিন একটা কাজ, কিন্তু এই কই মাছগুলো তো একদম তাজা ছিল, সেটা তো আপনারা দেখতেই পেয়েছিলেন। তবে আমি কিন্তু আমার একটু কষ্ট হয়নি, কারণ আমি খুব ভীষণ আনন্দের সাথে মাছগুলোকে কেটেছিলাম। এই যে মাছগুলো থেকে কত রক্ত বের হচ্ছে, তো দেখেই কিন্তু ভালো লাগছে। একেই বলে কই মাছের প্রাণ, অর্থ যে সহজে মরে না। এই যে একদিকে কাটছি আর একদিকে লাফাচ্ছে। তো আমার মা আবার সব মাছ পছন্দ করে না, তো সে কিন্তু কই মাছটা খায়, এজন্য খুব সুন্দর করে কই মাছটা কেটে নিচ্ছি। কই মাছটা কেটে রাখবো, তারপরও দেখা যাবে যে খুবই লাফালাফি করছে। শীতের সময় এমন মাছ কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আমি সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আজকে দুপুরে শোল মাছ রান্না করবে, সেজন্য মা মাছগুলোকে নিয়ে নিয়েছে। তো এখন দুপুরে রান্না করার জন্য মাছগুলো প্রথমে হালকা করে ভাজি করে নিবে। তো পিস পিস করে মা মাছগুলো দিয়ে দিচ্ছে কড়াইয়ের ভিতর। মাছটাকে এপাশ ওপাশে হালকা ভাজি করা হবে, অতিরিক্ত ভাজি করা হবে না। আর মাছটা রান্না করার জন্য এখানে প্রয়োজনীয় যে মশলার প্রয়োজন, সেগুলো সবগুলোই মা এখানে দিয়ে দিয়েছে। আর এরপর মাছগুলো দিয়ে দিচ্ছে। আমার আজকের দিনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন করে যারা আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এ পর্যন্ত যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন, কমেন্ট করে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে মা কই মাছগুলো দিয়ে দিচ্ছে, এগুলো ভাজি করে নিবে। তাজা মাছ ভাজি করলে কিন্তু দেখা যায় একটু ভাজ হয়ে যায়। তো মাছগুলো তো একদম সবই তাজা, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো মা আস্তে ধীরে করে মাছগুলোকে ভাজি করে নিচ্ছে। আসলে শোল মাছ আমার কাছে খেতে এতটা মজা লেগেছিল যে কই মাছ আমার খাওয়াই হয়নি। চুলার এক পাশে রয়েছে মা কই মাছ ভাজি করে নিচ্ছে, আর এক পাশে শোল মাছের ঝোল। তো এটাও হচ্ছে। আসলে দুই রকমের মাছ কেটে রান্না করা অনেক সময় লাগে। একজন যদি সাথে থাকে তাহলে দেখা যায় একটু তাড়াতাড়ি হয়, নয়তো একা একা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো এক পাশ ভাজা হয়ে গেলে মা অপর পাশ উল্টিয়ে দিচ্ছে। তো জিসানের বাবার দুপুরে আসার কথা ছিল, আসা হয়নি, রাতে এসেছে। তো আলহামদুলিল্লাহ দেখেছি সেও অনেক মজা করে খেয়েছে, কারণ সে কই মাছ ভীষণ পছন্দ করে। আর এখানে আমি দুপুরে কিন্তু খাওয়ার জন্য ভাত নিয়ে নিয়েছি, সাথে তো শোল মাছ দেখতেই পাচ্ছেন। আমি আর আমার বাবা দুজনেই শোল মাছ খেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খেয়েছি, এতটা মজা ছিল বলে বোঝাতে পারবো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।